হোয়াট আ গ্রেনেড! শাফিন কিছুটা ড্যামেজ তো সেখানে রিসিভ করেছে, বাট টাইটান স্পোর্টস ক্লাবের অ্যাগেনস্টে এই ব্যাটলটা উইন করা কি আদৌ পসিবল কিনা? ফ্লিকার ওপেনিং ফিনিশটা কিন্তু সেখানে বের করে দিয়েছে। অ্যানাদার নক, হ্যারিকে হয়তোবা সেখানে নক করতে পারে, বাট ফার্স্ট শট কানেক্ট হওয়ার পরে সেকেন্ড শট কানেক্ট করা এখনো পর্যন্ত পসিবল হয়নি। নেজাদকে কল করা হয়েছে হ্যারিকে পিক করার জন্য। ব্লেড তার এইচপি লো হয়ে গিয়েছে। টেনিসন থার্ড পার্টি ডাইনাস্টিদের এন্ড ফ্লিকারকে নক করা হয়েছে। ব্লেড ইজ অলসো টেকেন ডাউন। নেজাদ এখনো পর্যন্ত সার্ভাইভ করছেন। নিজেদের কাছে কিন্তু ভালো অ্যামাউন্টের টোকেনস আমরা দেখতে পাচ্ছি, এফএফ কয়েন্স কিন্তু এখনো পর্যন্ত রয়েছে, বাট ট্রিপলার স্পোর্টস থেকে মানিক সেখানে সার্ভাইভ করছে। মানিক ইনস্ট্যান্টলি বেরিয়ে গিয়েছে। ব্লেডকে রিকল দেওয়া হয়েছে, ফ্লিকারকেও রিকল দেওয়া হয়ে যাবে, কারণ প্রায় হিউজ অ্যামাউন্টের এফএফ কয়েন্স কিন্তু নিজেদের কাছে ছিল। বাট ব্রাজিলিয়ার এই ব্যাটেলের সেন্টার পয়েন্টে যদি মাল্টিপল টিমের মাঝখানে আপনি পড়ে যান, সেখান থেকে বের হওয়াটা কিন্তু অনেক বেশি টাফ। দেখুন মানিক আরো একবার ব্লেডকে নক করেছে, বিরাজ ফ্লিকারকে নক করবে টাইটান স্পোর্টস ক্লাব। ব্যাক টু ব্যাক, যেন সেই বিপদের মুখ থেকে বের হতেই পারছে না এই দল। অ্যান্ড টিম ট্রিপলাররা ওই পাশে 8টা কিল লুফিয়েছে, বাকি মেম্বাররাও এখন হয়তো একত্রিত হতে যাচ্ছে। একটু অগুছালো পর্যায়ে অবস্থান হচ্ছে প্রত্যেকটা প্লেয়ার। এনারেক জোড হোকায়ের মতো এনিমি স্পট করার প্রচেষ্টা ওই প্রান্তে বেরু ছিল, যে কিনা মুভ করে ফেলেছে, টিমমেটদের সাথে জয়েন করেছে একটু ডাউন সাইড গেছে টিম ডাইনেস্টি। এই ম্যাচে কিল লুফ হয়নি এই টিম, এবং এই টিমে খেলার স্ট্র্যাটেজি একটু সুযোগ সন্ধানী টাইপ, এবং সেটা আমরা দেখতে পাচ্ছি। পজিশন ভালোই লুফে নিয়েছে ওরা, এখন কিল লুফানোর সুযোগ তাদের। টিম আর প্রত্যেকটা মেম্বার এইদিকে পুশ করছে, মানে কি লুফে নেওয়া হচ্ছে এবং হয়ে যাবে বোধ হয়। এনারেক জোড টার্গেট করেছিল, কানেক্ট হয়নি কোনো কিলি বা কোনো শটই। বেরুর সপর প্রান্ত থেকে চার্জ করতে চাইবে, এবার নিজের টিমমেটকে সেভ করতে চাইবে। কতটা সেভ করা পসিবল সেটা শুধুমাত্র বেরুসি বলতে পারবে। একেবারে ত্রিপোলার স্পোর্টস এখনো পর্যন্ত কিন্তু সেই সেম প্লেস তারা কিন্তু মেইনটেইন করছে, বাট রাইহান একেবারে একা একা হয়ে গিয়েছে। সেখানে ডার্ক ভোর্টেক্স এর প্লেয়ারদেরকেও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। শিহানকেও করা হয়েছে নক, বুলেটের সাইড থেকে ছিল কাউন্টার, কিলগুলো কনফার্ম করে ফেলা হবে, বাট এই মুহূর্তে ডাইনাস্টি তাদের এগেইনস্টে আমরা টাইটান স্পোর্টস ক্লাবকে দেখবো। ইনসেইন 1-1 তার ক্লোজে প্লেয়ার মানিক ইজ অলসো টেকেন ডাউন। লাস্ট ম্যান স্ট্যান্ডিং ফ্রম দ্য সাইড অফ ত্রিপোলার স্পোর্টস। ব্লেড, কুটুস, নেজাদ, ফ্লিকার চারজন এইবার সম্পূর্ণরূপে লাইভ। তাদের পেছনে রয়েছে ডাইনাস্টি এবং সামনাসামনি সেখানে আমরা নো গ্র্যাভিটিদেরকে দেখতে পারবো। ব্লেড আরো একবার কিন্তু সেখানে ড্যামেজের শিকার হয়েছে, কর্ড দিয়ে অনবরত ড্যামেজ ডিল করে যাচ্ছে। নেজাদকে করা হবে নক ফর দিনের কাউন্টার। এই সিচুয়েশনে যদি বারংবার নক হতে থাকে তাহলে কিন্তু এখান থেকে বিপদের পরিমাণ বেড়ে যাবে। টেনিসন ধীরে ধীরে কিন্তু একটা স্কোপ সেখানে রেডি করছে ভালো কিছু আক্রমণ করার জন্য। ব্লেড, নেজাদ একই সাইডে করেছে, কাউন্টার করা হবে, নক, কিলগুলো কনফার্ম করা হয়েছে। ডাইনাস্টি ইনস্ট্যান্টলি চোখের পলকে তিনটি প্লেয়ার তারা হারিয়ে ফেলেছে। এন্ড অ্যালেক্স জর্ড দ্য লাস্ট ম্যান স্ট্যান্ডিং ফ্রম দ্য সাইড অফ টিম ডাইনাস্টি। পজিশন বেটার ছিল ডাইনাস্টিদের আরডিএস এর জায়গাতে, বা তারা সেটা হোল্ড করতে পারেনি বেশি সময়। টিম টাইটানদের একটা অ্যাটাক তারা নিমিশেই গায়েব হয়ে গিয়েছে। টিম এনজিরাও ধারের কাছে রয়েছে। ওমর দেখতে পাচ্ছি নিজেকে হিল করছে, জোনের বাইরে থেকেই ভেতরে ঢোকা উচিত, বাট রিস্কি সিচুয়েশন। 5টা টিম স্টিল এলাইভ এবং বাকি টিমগুলো পজিশন ধরে ফেলেছে এই জায়গাতে। এনজিরা জোনের ভেতরে ঢুকতে পারেনি, এলিমিনেট হয়ে গিয়েছে ফুল টিম। ফোগ্রাও হয়তো পুশ করতে চাই, বাট তাদের হাতে একটু সময় রয়েছে এদেরকে গুছানোর। এখনই তাদেরকে সামনের দিকে পুশ করা লাগবে না, জোনের কাভার যেহেতু রয়েছে তাদের হাতে। টিম ডিভিএক্স স্টিল অ্যালাইভ, টিম টেক টাইটান স্টিল অ্যালাইভ, ফোক স্টিল অ্যালাইভ। তিনটা টিমের মধ্যে লড়াই, সেখানে পজিশন ফোকদের সবচেয়ে বেটার। ডিভিএক্সরাও চাইলে অ্যাডভান্টেজ নিতে পারে যদি তারা নিজেকে একটু ঘা ঢাকা দিয়ে রাখে আর একটু সময়, ততক্ষণ টিম টাইটান এবং টিম ফোকরা ফাইট না নিয়ে ফেলে। গ্রেনেড দুটো কিন্তু থ্রো করা হয়েছে, বাট সেগুলো এখনো পর্যন্ত তেমন ভাবে কানেক্ট হতে কিন্তু আমরা দেখতে পাইনি, যেহেতু ঢালু একটা পজিশনে দেখতে পাচ্ছি আমরা। এই ফাইটটা কিন্তু এখনো পর্যন্ত চলমান। ফাইন্ড অফ গোল, তারা আপার গ্রাউন্ডে থাকা অ্যাডভান্টেজ পাবে, বাট ফ্ল্যাশ তাকে হয়তোবা খুব দ্রুতই আমরা নক হতে দেখতে পারবো। ফ্লিকার রাকিবকে করেছে নক, বুলেট ব্লেডকে নক করবে, কুতুশ ইজ টেকেন ডাউন। এন্ড এরই মাধ্যমে ফ্লিকার একমাত্র প্লেয়ার কিন্তু সেখানে সার্ভাইভ করবে। নেজাদ, কুতুশ, ব্লেড তিনজনকে ফিনিশ করে ফেলা হয়েছে। মর্সের ব্যবহার দেখতে পারবো আমরা, ওকেও নক করা হবে। বুলেট একমাত্র প্লেয়ার লাইভ। ফাইন্ড অফ গোল্ড, বুয়ার একেবারে কাছাকাছি রয়েছে বুলেটের এগেইনস্টে। ফাইন্ড অফ গোল্ড এর চারজন প্লেয়ার। বুলেট